আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা। আজকে আপনাদের বাবু পেঁপের চারা নিয়ে একটি ছোট্ট গল্প শোনাবো। একদিন সকালে এক ছেলে, তার নাম ছিল বাবু, তার বাবার সঙ্গে হাঁটতে তিনি সামনে একটা নার্সারি দেখতে পেলেন। নার্সারিতে দেখলেন তিনি অনেক ধরনের চারা। তার চোখে খুব ভালো লাগলো পেঁপের চারাগুলো, অনেক সুন্দর করে সাজানো। সেখানে সারি সারি কপি কাপে সাজানো ছিল। তিনি বললেন, বাবা, আমি এই পেঁপের চারাগুলো নেব। খুব ভালো জাত কোনটি হবে এবং ফল কোনটি ভালো হবে ও মিষ্টি হবে? সেখান থেকে একজন বলল, বাবু পেঁপের চারা অনেক ভালো জাত এবং ভালো ফলন দেয়। সে বাবার হাত ধরে বলল, বাবা, একটা না, আমাকে অনেক কয়েকটা পেঁপের চারা কিনে দাও। বাবা হেসে বললেন, বাবা, চারা কিনলেই তো নয়, চারা যত্ন নিতে হবে, পারবে তো? ছেলেটি দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, পারবো বাবা, আমি খুব যত্ন করব। অবশেষে তাকে কয়েকটি পেঁপে চারা কিনে তারা বাড়ি ফিরল। বাড়ির পেছনে ছোট্ট খালি জায়গা ছিল, সেখানেই গর্ত খুঁড়তে শুরু করলো। মা এসে বললেন, গর্তগুলো একটু বড় করে খোঁড়ো আর গোবর সার দিও। ছেলেটি মন দিয়ে কাজ করলো। সে মাটি ঝুরঝুরে করলো, গোবর সার মিশিয়ে নরম করলো, তারপর আস্তে আস্তে পলিথিন খুললো, তারপর কফি কাপগুলো খুলে চারাগুলো বের করলো এবং গর্তে বসিয়ে দিল। চারার চারপাশে মাটি চাপা দিয়ে পানি দিল। সেদিন রাতে ছেলেটি ঘুমাতে যাওয়ার আগে জানালা দিয়ে বারবার তাকালো চারাগুলোর দিকে, যেন সে কোনো ছোট্ট শিশুকে বিছানায় শুইয়ে দিয়েছে। তার মনে হচ্ছিল চারাটাও তাকে দেখছে আর বলছে, আমাকে বড় করো, আমি তোমাকে ফল দেব। দিন যেতে লাগলো। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে আর বিকেলে স্কুল থেকে ফিরে ছেলেটি চারাগুলোর খোঁজ নিত। কখনো আগাছা তুলে দিত, কখনো পানি দিত, মাঝে মাঝে মাটি আলগা করে দিতে, যাতে শিকড় ভালোভাবে শ্বাস নিতে পারে। একদিন প্রবল ঝড় এলো। আকাশে কালো হলে বাতাসে গাছগুলো দুলতে লাগলো। ছেলেটির মন দুশ্চিন্তায় ভরে গেল। সে দৌড়ে গিয়ে দেখলো তার পেঁপের চারাগুলো ঝড়ের দাপটে হেলে পড়েছে। ছেলেটি ভিজে শরীরে চারাগুলোকে ধরে সোজা করে দাঁড় করালো। পাশে লাঠি দিয়ে পুঁতে দড়ি দিয়ে বেঁধে দিল, যাতে আর না পড়ে যায়। মা দূর থেকে দেখেছিলেন। তিনি বললেন, গাছের জন্য এত ভালোবাসা থাকলে গাছও তোমাকে নিরাশ করবে না। ঝড় কেটে গেল। কয়েকদিন পর দেখা গেল চারাগুলো নতুন কচি পাতা বের করেছে। ছেলেটি আনন্দে সীমা রইল না। সে যেন নিজের কোনো সাফল্য অর্জন করছে। ধীরে ধীরে পেঁপে গাছগুলো বড় হতে লাগলো। মোটা কাণ্ড, বড় সবুজ পাতা। একদিন ছেলেটি দেখলো গাছের কাণ্ডে ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। সে দৌড়ে গিয়ে বাবাকে বলল, বাবা, আমাদের গাছের ফুল এসেছে। বাবা হেসে বললেন, ফুল এলে ফলও আসবে, একটু ধৈর্য ধরো। ছেলেটি তখন বুঝতে শিখল, প্রকৃতির সব কিছুর জন্য সময় লাগে। যেমন একটি বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ আর গাছ থেকে ফল, তেমনি মানুষের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হয়। কয়েক সপ্তাহ পর ছোট্ট ছোট্ট সবুজ পেঁপে দেখা দিল। প্রথমে ছিল আঙ্গুলের সমান, তারপর মুঠোর মতো, আর তারপর বড় হতে হতে প্রায় 1 হাত লম্বা। বাবু প্রতিদিন শুনে রাখত কতগুলো পেঁপে হয়েছে। অবশেষে একদিন একটি পেঁপে হলুদ হয়ে উঠল। মা বললেন, এটা পেকেছে। ছেলেটি নিজ হাতে পেঁপেটা কাটল। ভেতর লালচে কমলা রঙের শাঁস আর অসংখ্য কালো বীজ। মা টুকরো করে সবাইকে দিলেন। স্বাদ ছিল অপূর্ব, মিষ্টি আর রসালো। ছেলেটি মনে মনে ভাবল, এটা শুধু একটা ফল নয়, এটা আমাদের পরিশ্রমের ফল। সেই দিন থেকে ছেলেটির নতুন স্বপ্ন শুরু হলো। সে ঠিক করলো, শুধু একটা নয়, আরও অনেক পেঁপে চারা লাগাবে। গ্রামের জন্য
গ্রামে অন্য বাচ্চাদেরও শেখাবে কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে যত্ন নিতে হয়। কারণ সে বুঝে গেছে একটি চারা মানে শুধু একটি গাছ নয়, এটি একটি আশার প্রতীক। পেঁপে চারা রোপণের কিছু উপদেশ: রোদযুক্ত জায়গায় বেছে নিতে হবে, কারণ পেঁপে গাছ প্রচুর আলো পছন্দ করে। মাটি ঝুরঝুরে ও পানি নিষ্কাশনযোগ্য হওয়া উচিত। নিয়মিত পানি দিতে হবে, তবে জমে থাকা পানি যেন না থাকে। সময় মতো জৈব সার প্রয়োগ করলে ফলন ভালো হয়। ঝড় বাদল থেকে রক্ষা করতে গাছকে খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া যেতে পারে। পেঁপে চারা শুধু একটি গাছ নয়, এটি ছিল তার দায়িত্ববোধ, ধৈর্য আর ভালোবাসার প্রতিচ্ছবি। ছোট্ট কয়েকটি চারা যত্ন নিতে নিতে সে শিখেছিল জীবনের বড় শিক্ষা: পরিশ্রম আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। কয়েকটি ছোট্ট চারা যেমন একদিন বড় গাছে পরিণত হয়, তেমনি একটি ছোট্ট স্বপ্নও একদিন বাস্তবতায় রূপ নেয়, যদি আমরা তাকে যত্ন, সময় আর ভালোবাসা দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।